এই বাপ, তোমরা যারা সিজদা করো না, তোমরা বলো না বাজান, বলো না এই দরদি ভাই, চিৎকার করে বললাম, তুমি যদি বলো তোমার পায়ে ধরতে, আমি পায়ে ধরতে রাজি। তুমি যদি বলো তোমারে জড়িয়ে ধরে কাঁদতে, আমি কাঁদতে রাজি। তুমি বলো কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে রাগ করলা? কেন আল্লাহর সাথে নারাজ হইলা? কেন সেজদা কপালে জুটলো না? কেন মালিকের সাথে সারাদিনের এত কিছুর বিনিময়ে আল্লাহ তাআলা একটা মিস কল দিলে, 2 সেকেন্ডের একটা মিস কল দিলে বন্ধু, তুমি টের পাও তোমার মোবাইলে মিস কল আসছে। এত বড় মসজিদে 6টা মাইকের হরন দিয়া আল্লাহু আকবার বলে তোমারে ডাক দেয়, তোমার একটাবারও কানে লাগে না, বিবেকে লাগে না। তোর মতো শক্ত ডাকাত, তোর মতো পাষাণ বেটা আর কে হইতে পারে? বেটা কথা বলেন না কেন? তুই ডাকাত, কত বড় ডাকাত! হ্যাঁ, এজন্য ইনশাআল্লাহ আল্লাহকে রাজি করব। বলেন ইনশাআল্লাহ। সেজদা করব তো ইনশাআল্লাহ। যুবকরা তোমরা বলো না ইনশাআল্লাহ। নওজোয়ান তোমাদেরকে বলি, আমার আশা ভরসার স্বপ্ন এই নওজোয়ানদেরকে জাগানো। আমি সারা দিন রাত চাই যুবকরা জেগে উঠুক, কারণ আগামীর পৃথিবী, গোটা বিশ্ব 2 ভাগ হবে। এটাই পৃথিবীর পুরা ভবিষ্যৎ। এক ভাগ পুরাপুরি দাজ্জালের অনুসারী কাফের, আরেক ভাগ মাহাদির অনুসারী ইমানদার। এই 2 ভাগে পৃথিবী অচিরেই বিভক্ত হয়ে যাবে। তুমি যদি মাহাদির পক্ষে থাকতে না পারো, তুমি যদি দাজ্জালের ধোকায় পড়ে যাও, আল্লাহর কসম ঈমান নিয়ে কবরে যাইতে পারবা না। অতএব আমি তোমার ঈমান চাই, আমি যুবকের ঈমান চাই, আমি যুবকের আখিরাত চাই। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান আমলের দৌলত দান করেন, কবুল করেন। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ। আহা, কি শব্দ এটা! আমি অবাক হই, এরকম কোনো হাদিস নাই হে বুড়া মিয়ারা, এরকম কোন নবী ডাক নেই। কিন্তু যুবককে নবী আলাদা ডাক দিয়েছে, ইয়া মাশারাশ শাবাব, হে যুব সমাজ। রাসূল বলছে, এই শব্দ যদি এখন নবীর মুখে শুনতাম কেমন লাগতো? নবীজি যখন ডাক দিত, যদি হে নওজোয়ান এ দাঁড়াও, আমি ডাকছি, তো কি মজাটা হইতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালিয়াতাযাওয়াজ। তোমাদের যাদের বিবাহের সক্ষমতা, শারীরিকভাবে, আর্থিকভাবে, পারিপার্শ্বিক সব দিক বিবেচনা করে তোমরা বিয়ে করে ফেলো। চরিত্র নষ্ট করো না, আখলাক নষ্ট করো না। জিনা, ব্যভিচার, অশ্লীল ছবি, নর্তকীর নাচ গান, অসভ্য প্রেম, এর মধ্যে কোনো স্বস্তি, শান্তি, আরাম, তৃপ্তি কিচ্ছু, শুধুই হতাশা বাড়ায়, আফসুস বাড়ায়, আফসুস বাড়ায়। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসার ওয়া আহসানু লিল ফারজ। কেননা বিবাহ চোখকে নিয়ন্ত্রণ রাখে, লজ্জাস্থানকে পবিত্র রাখে, হেফাজত। এরপরে নবীজি বলেন, ওমান লাম ইয়াস্তাতি, এই যেটা আমি বলতে চাচ্ছিলাম। নবীজি বলেন, আর যার পারিপার্শ্বিকভাবে হয়তো আর একটু দেরি হবে, কোনো কারণ, অযথা না, যৌক্তিক কারণেই আর একটু দেরি করতে হবে বিয়ে, তাহলে নবীজি বললেন, ফাআলাইহি বিসসাওম, তুমি তোমার আখলাক, চরিত্র, তোমার শাহওয়াত, কামনা বাসনা নিয়ন্ত্রণের জন্য সে যেন রোজা রাখে। কি রাখে? ফাইন্নাহু লাহু বিজাউন, কেননা রোজা কোন ব্যক্তির কামনা বাসনা নিয়ন্ত্রণের কার্যকর মাধ্যম। তাইলে রোজা, আল্লাহ তাআলা বলছে, আমি তোমাকে মুত্তাকি বানাবো। আর তাকওয়ার মূল অর্থ, এই কথাটাই শেষ, তাকওয়ার মূল অর্থ হইল বিরত থাকা গুনাহ থেকে। কোন ব্যক্তি মুত্তাকি হয় 2 গুণে। কয় গুণে? 1 নাম্বার, সমস্ত গুনাহ বর্জন করবে। 2 নাম্বার, সমস্ত আদেশ পালন করবে। গুনাহ বর্জন, আদেশ পালন, এই 2টার সমন্বয় মুত্তাকি। আর এটা যার আছে সেই আল্লাহকে ভয় করে, আর আল্লাহকে ভয় করা এটাকেই বলা হয় মুত্তাকি। একটা জিনিস দিয়া, অর্থাৎ গুনাহ মুক্ত জীবন দিয়া।
অর্থাৎ আমার নামাজ, আমার তাহাজ্জুদ, আমার ইফতার, আমার সেহরি, আমার রোজা, আমার তারাবি, এই সবটা হবে গুনাহমুক্ত অবস্থা। কি মুক্ত অবস্থায়? এটা ডাকনা 10 আইটেমের খাবার ছোট ছোট বাটিতে দিছে, উর্ফি দিয়ে একটা কি সুন্দর কাপড় দিয়ে দিছে, ঢাইকে দিছে। এই ঢাকনা, এই ঢাকনাটা হলো গুনাহবর্জন। গুনাহবর্জন। আল্লাহ তাআলা আমাদেরকে, অনেক ছেলে বাইরে কথা বলতেছে, এই অপদার্থদের জিন্দিগি হলো এই সমস্ত ওয়াজ। আমার একটা প্যাকেট দিব, আমি আসছি দুনিয়াতে একটা খাবারের জন্য, আমি খাবো আর টয়লেটে যাই, ধরলে টয়লেটে যাব, খালাস। আর বাকি টাইম মোবাইল, নারী, ছবি, হ্যাঁ, নর্তকী, হাসি ঠাট্টা, লাতি উষ্টা, চিৎকার চেঁচামেচি, হই হুল্লুর, এই কিছু অপদার্থের জিন্দিগি। আহা, চলো মিয়া, চলো, এমনি এমনি শেষ হয়ে যাবে, এমনি এমনি হায়াত চলেই যায়। বহুত বড় আফসোস। মুসলমানের সন্তান একটা জিলাফির গ্রাম পাইলে 3 ঘন্টা ঘুরতে রাজি, এক প্যাকেট বিরিয়ানি, এক প্লেট খিচুড়ির জন্য হাঁটবে, কিন্তু একটা সিজদা। এত বড় দুশ্মন, এত বড় বেহায়া, নির্লজ্জ। যে জন্তু, যে জানোয়ার কোন বাড়িতে খায়, সেই বাড়িতে সে পাহারা দেয়। কিন্তু মানুষের বাচ্চা আল্লাহর দেওয়া রিজিক খায়, আল্লাহকে সিজদা করে। এটা জানোয়ারের চাইতে অথয়, এটা পশুর চাইতেও নিকৃষ্ট, এটা বেহায়া, বিবেকহীন, নির্লজ্জ। আল্লাহ তাআলা আমাদেরকে মেহেরবানি করে একজন শুনুন, কোনো অসুবিধা নাই। আমি আমার জীবনে কোনোদিন শ্রোতার পরিমাণ গণ্য ওয়াজ করি নাই, এটা আমার তবিয়তেই নাই। আলহামদুলিল্লাহ, আমার এটা জিন্দিগি। আমি আজকেও আমি আসরের পরে বয়ান করছি, জোহরের পর, আসরের পর, মাগরিবের পর, এশার পর, আমার কোনো হিসাব কিতাব নেই। 1 জন না 10 জন আমার এত চিন্তা নেই, আমার বলা দরকার। আমি বুঝি আমার বলতে হবে রাত দিন। আমি বললেও আমার হায়াত শেষ হবে, আমি না বললেও আমার হায়াত শেষ হবে। আমি সারাক্ষণ শুয়ে থাকলেও আমার জিন্দিগি শেষ হয়ে যাবে, আমি সারাক্ষণ পরিশ্রম করলেও আমার জিন্দিগি কি হবে, শেষ। এবং অবসর পরিশ্রম উভয় হালতেই আমার জীবন শেষ হবে আমার নির্ধারিত সময়। ঠিক মতো ঘুম যাইলে আমি 10 বছর বেশি বাঁচবো, আর মেহনত করলে আমি 10 বছর কম বাঁচবো। বিষয়টা এমন, প্রত্যেকের হায়াত আমাদের নির্ধারিত, ঠিকই না বলেন না? কাজেই হায়াত একেবারে সীমিত, একদম সীমিত। আহা, বিবেকবান যারা, তারা বুঝে, তারা বুঝে। আজ থেকে এখনকার জিন্দিগি এমন যে প্রতি মাস, বছর যে যায় 13 পাওয়া যায়। এই যে রমজান কাছায় গেছে, কল্পনা করেন তো, গত রমজান যাইতে যাইতে এবারে রমজান চলে আসছে। এখন রজব মাস চলতেছে, রজব মাস আসা মানেই হলো রমজান কাছায় যায়। কত দ্রুত ইয়াতাকারাবুজ জামান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের একটি আলামত, সময় খুব কাছাকাছি হয়ে যাবে, করিব করিব, সময় খুব দ্রুত। আল্লাহর নবী বলেন, শেষ পর্যন্ত এরকম হবে 1 বছর মনে হবে 1 মাসের মতো, 1 মাস মনে হবে 1 সপ্তাহের মতো, 1 সপ্তাহ মনে হবে 1 দিনের মতো, 1 দিন মনে হবে 1 মুহূর্তের মতো। এরকম দ্রুত সময় চলবে। এজন্য আমরা সময়কে কদর করি। বাপ, জওয়ান, বুড়ো, প্রত্যেকের জীবনে গাফলতটাই বেশি বাজার। এজন্য সারাদিন চিল্লাই, এক কথাই বলি, ছেলে পেলেদের মধ্যে গাফলত বেশি, গাফলতি বেশি। একটা মানুষের কতক্ষণ মোবাইল চাইতে মনে কয়, আমার এটা বুঝে থাকে। তুই বেটার কতক্ষণ ঘুরতে মন চায়? আর একটা মানুষের তো একটা বিবেক বুদ্ধি আছে। বিনোদন মানুষের কতক্ষণ না, এটা কি জিন্দিগি? এক জানোয়ারের জিন্দিগি। সকাল নাই, রাত নাই, দুপুর নাই, রাতের 12টা নাই, রাতের 2টা নাই, সারা দিন সারা রাত মোবাইলে ছবি দেখে, উলঙ্গ নাচ দেখে,
গান দেখে, ফুর্তি করে, তামসা করে, আসে, কান্দে, লাফায়, ফালায়। কিটা এটা আসলে আশ্চর্য কথা। এতটা সময় মানুষ, যুবক, শক্ত সামর্থ্য মানুষ কাম না করে থাকে কেমনে, পরিশ্রম না করে থাকে কেমনে মানুষ? 2 ঘন্টা আমি আমার এখনো 2 ঘন্টা আমার হাতে কোনো কাজ না থাকলে আমার কাছে অস্থির লাগে। তারে কই কি অনেকক্ষণ হয়ে গেছে, কোনো না কোনো দিনই কাজ করি নাই। এটা তো ইমানদারের আখিরাতের ফিকির চাকা চায়। হাদিসের মধ্যে আছে ফজরের নামাজ পড়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঝে মাঝে জোহরের নামাজের ওয়াক্ত হতেই, মানে ওয়াক্ত হইলেই নবীজি বলতেন সাথে সাথে, ইয়া বেলাল কুম, ও বেলাল ওঠো না, আরে আজান দাও, আরিহনা বিসসালাহ। অনেকক্ষণ হয়েছে, সেই ফজর, সেই সকাল 6টা বাজে নামাজ পড়ছি, এখন দুপুর 1টা বাজে গেছে। বেলাল লম্বা সময় হয়ে গেছে, মাওলার সেজদা দেই না, অনেকক্ষণ হয়ে গেছে, জলদি আজান দাও, সেজদা দিয়ে কলিজাটা ঠান্ডা করি। হাদিস আরিহনা বিসসালাহ রাহাত। আল্লাহর নবী বলতেন, বেলাল দিলটা শান্ত করতে চাই, মন বড় বেচাই লাগতেছে, অনেকক্ষণ হয়ে গেছে, নামাজ পড়ি না। আহা, সারাদিনে একটা সেজদা জোটে না, 1 সপ্তাহে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1 মাসে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 1টা বছর কোনোদিন ফজরের নামাজের সেজদা দিতে পারলো না। আয় হা, তার হালাত কি আসলে, কি অবস্থা বলেন না, ভাবেন না, কি জীবন, কেমনে রাত কাটায়, কেমনে দিন কাটায়, কিভাবে জিন্দেগি পার করে। আহারে, আহ আহ, এই ঘুরতেছে ফিরতেছে, কার মেয়ের পিছনে ঘুরতেছে, কার মাইয়া দেখতেছে, উলঙ্গ ছবি দেখতেছে, নর্তকী দেখতেছে, কিতা দেখে, কি করে, লাভ কি, লোকসান কি, কিচ্ছুর কোনো খবর, কোনো জিন্দেগির কোনো দিক নির্দেশনা, জিন্দেগির কোনো লক্ষ্য, টার্গেট, কিচ্ছু না, কিচ্ছু। এমনিতেই চলছে ফিরছে, খাইতেছে, ঘুমাইতেছে, এই হলো হালাত। লাখ লাখ যুবক যুবতীর, ছেলে মেয়ের জীবন, যাদের জীবনের কোনো গন্তব্য নেই। যে নৌকায় উঠছে সেটা কোথায় ভিড়বে জানে না, কোথায় ভিড়বে জানে না, জিন্দেগি কোথায় গিয়ে লাগবে। মন চাইলে বিদেশ গেলাম, মন না চাইলে দেশে কাম করলাম, হ্যাঁ, একটা না একটা কিছু। আর কিতা, বাপ মায়ে তো চিন্তা করবো, পাইলে বিদেশ দিব, নইলে বা গ্রামে কাম লইয়া দিব, নইলে বাজারে দোয়ান লইয়া দিব, হেতারাই তো একটা না একটা বুঝ করিয়া দিব। আমার আর কিতা, এটা তো আসলে একটা মানুষের জীবন হইতে পারে। মানুষ মানে তো তার একটা টার্গেট থাকবে, তার একটা জিন্দেগির গতি থাকবে। আমি তো হাইওয়ান না, আমি জানোয়ার না ভাইয়া, আমি তো পশু না। আমার জীবনের একটা লক্ষ্য উদ্দেশ্য আছে। একটা বাসে উঠার পরে যদি কন্ট্রাক্টর জিজ্ঞাসা করে, ভাই তুমি কোথায় নামবা, সে যদি বলে আপনার মন মতো একখানে নামাই দিয়ে, কথা কয় না, পুরা বাসের প্যাসেঞ্জার তারে পাগল কইতো না, আরে এই ছাগল কীর্তি উঠাইলি, এটা কিতারে কি একখানে নামাই দিত, এই পাগল কীর্তে গায়, বলবে কি না বলে? তো তাইলে একটা ছেলেকে যখন জিজ্ঞাসা করে কি করো, কয় ঘুরি গাড়িয়ে, পাগলে না তুই বেটা, গরুজ গারজ কি দাবা, সুস্থ মানুষ আপনি ঘুরে গাড়ে কেমনে বলেন আপনি? ঘুরি গাড়িয়ে, ঘুরে গাড়ে বলে, এই ঘুরে গাড়ে সেই 3টা বাজে বাইরেছে, রাতের 12টা বাজে ঘরে আসছে, কিতা করছে, গুচ্ছি খাচ্ছি, বন্ধুদের লগে আড্ডা দিছি। কিতা আড্ডা, কিটা আড্ডাটা কি, কি আড্ডা কি দিছ? আহা, কিছুই জানে না, কিছুই জানে না, ঘুরাঘাড়ি, এত বেহুদা, এত লক্ষ্য উদ্দেশ্যহীন। এটা তো পাগলের জীবন। পাগলের না কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই, পাগল কি করে না করে কিছুই জানে না, তার তো কোনো এহসাস অনুভূতি নাই। যার ব্রেন আছে, যার দিমাগ আছে, যার হাত পাও সচল, যার চোখ নাক কান সচল, যার ব্রেন এখনো তার সিরে নাই,
আহা, সে এত লক্ষ্য উদ্দেশ্যহীন হয় না, তার উপরে সে মুসলমান। অতএব যুবক ভাই, আপনারা আমাদের চাইতে বেশি শিক্ষিত, আপনারা আরেকটু ভাইবেন, আপনারা ইনসাফের সাথে ভাবেন, আপনারা প্রজন্মকে বাঁচাইন, আপনারা নিজেরাও বাইছেন, প্রজন্মকে শেষ হতে দিয়েন না। জেনারেশন শেষ হয়ে গেলে, জেনারেশন ফেল করলে, জেনারেশন যদি ভেঙে যায়, প্রজন্ম যদি ছুটে যায়, প্রজন্ম যদি নষ্ট হয়ে যায়, আমার দেশ ক্ষতিগ্রস্ত হবে। মানব সম্পদ নষ্ট হইলে বড় ক্ষতি হবে। এদেশের বাকি সবকিছু যদি গড়ে ভাঙ্গে, নদীর এপার ভাঙবে, গড়বে, হ্যাঁ অনেক কিছু হবে না হবে, কিন্তু জেনারেশন মানুষ যদি নষ্ট হয়ে যায়, এদেশের নতুন 12, 13, 14, 15, 16 বছরের ছেলে মেয়ে যদি অবাধ যৌনতায় ভেসে যায়, আমার দেশ শেষ হয়ে যায়, আমার দেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। আমরা দেশকেও ভালোবাসি, আমরা ইসলামকেও ভালোবাসি। আল্লাহ আমাদেরকে বুঝ দান। চলেন শেষ করে দিলাম আমার কথা এতটুকুই। আমি মূলত রমজানের লম্বা কথা বলার জন্য বলি, আমি শুধু একটু বলছি। রমজান সম্পর্কিত আরো আলোচনা আপনারা শুনবেন, বাকি এই কথাটাই শুধু শুনাইলাম যে মাহে রমজানকে কদর করেন নিজের পরিবর্তনের জন্য। কিসের জন্য বলেন না ভাই? সবাই একটাবার বলেন এই কথাটা। কিসের জন্য? আমার পরিবর্তন, আমি যেন বদলে যাই, আমার চলা ফেরা, আমার হাসি, আমার কথাবার্তা সবকিছু যেন ইসলাম মতো হয়, আমি যেন নামাজি হই, আমি যেন চরিত্রবান হই, আমি যেন উত্তম আখলাকওয়ালা হই। আপনারা আমরা প্রত্যেকে আগত রমজানে নিজেকে ভালো করার, বদলাবার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। রমজান পর্যন্ত আল্লাহ আপনাদের আমাদের প্রত্যেককে হায়াত দারাজ করেন। আল্লাহ যেন রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজানের রহমত মাগফিরাত নাজাত যেন মিলে যায়, আমরা যেন জান্নাত পাই। আজকের এই জামিয়া মুহাম্মদিয়া তালিমুল কোরআন মাদ্রাসা অনেক প্রাচীন মাদ্রাসা। আমার ড্রাইভার বলতেছে ভুলামি, আমি এই মাদ্রাসার ছাত্র, তাইলে অনেক প্রাচীন মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমি তো আগেও আসছি এই মাদ্রাসা, তো আমরাও দোয়া করি আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন, মাদ্রাসার জরুরত আল্লাহ তাআলা পূরণ করেন। আমার শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাক বিন কাসিম হুজুর ইনশাআল্লাহ আজকের মাহফিলে আখিরি বয়ান করবেন। আপনারা এশার নামাজ পড়ে আবার যথারীতি ইনশাআল্লাহ জমি বসবেন। আরে বান্দা, আমি তো ইতিপূর্বে বহু জাতি, বহু এলাকা, বহু অঞ্চল আমি ধ্বংস করে দিছি, তুই কি শোনো নাই? আমি তো নতুন আযাব দেই না। ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন, রাত গভীরে ঘুমেছিল, আমি ধ্বংস করে দিছি। দ্বীপ প্রহরে, দুপুর বেলা, কাইলুলা যেটা একটু শোয় না, দুপুর বেলা খাবার খেয়ে আল্লাহ বলেন দুপুর বেলা একটু শুইছিল, আমি ধ্বংস করে দিছি, আমি ধ্বংস করে দিছি। এই জন্য বাপ মূলত প্রতি মুহূর্তে নিজের উপরে নিজে পেরেশান হয়ে ভাবা উচিত, হায় আমার হালাত কি। আল্লাহ তাআলা বলেন প্রত্যেকেই ভাবো, প্রত্যেকেই ভাবো আগামীকাল কিয়ামত, আজ কি পাঠাইছো আখিরাত, মা কদ্দামাত, কি পাঠাইছো আজকে? আজকের সারা দিনে পুঁজি পান পাঠাইছো কয় খিলি, সুবহানাল্লাহ পাঠাইছো কয়বার? আজকের সারা দিনে মোবাইল রিসিভ করছো কয়বার? আর শাজিমের মালিকের সেজদা করছো কয়বার? হিসাব লাগাও মুসলমান। আমিও হিসাব করি, আপনারাও, আমিও ভাবি, আপনিও ভাবি, আমিও ভাবি, আপনিও ভাবি। পুরা জিন্দগি আমাদের ইমতিহান, দারুল ইমতিহান। আমাদের 24 ঘন্টার জীবন পরীক্ষার ঘর। বিশ্বাস করেন, দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। বলেন কিসের ঘর? পরীক্ষার। এখানে 24 ঘন্টা পরীক্ষার হল। টয়লেট, বাথরুম, না না না, পরীক্ষা চলছে। আহার নিদ্রা, না না, পরীক্ষা চলছে।
মালিক বলে 24 ঘন্টা পরীক্ষা, 24 ঘন্টা। এই আয়াতগুলোই আমি আপনাদের কাছে পড়ছি। এই কথাটা বুঝাবার জন্য শুরুতে বললাম, একজন ইমানদারের 24 ঘন্টা পরীক্ষা। টয়লেট বাথরুমে আল্লাহ তাআলা পরীক্ষা নিচ্ছে বাম পায়ে উঠতেছে কিনা, বুঝেন নাই? পরীক্ষা চলতেছে, ঢুকবার সময় দোয়া করছে কিনা, পরীক্ষা চলতেছে, ভিতরে ঢুকে ঢিলা কুলুক ব্যবহার করছে কিনা, পরীক্ষা চলতেছে, সঠিকভাবে পানি ব্যবহার করে পবিত্র হচ্ছে কিনা, পরীক্ষা চলতেছে, বের হওয়ার সময় ডান পাও দিয়ে বের হচ্ছে কিনা, পরীক্ষা চলতেছে, বের হয়ে দোয়া পড়লো কিনা, পরীক্ষা। তাহলে আমাদের জিন্দেগির কোন মিনিট আল্লাহ এবং তার রসুলের পরীক্ষার এবং নির্দেশনার বাহিরে? খাওয়ার শুরুতে পরীক্ষা চলতেছে, 2 হাত কবজি পর্যন্ত ধুইতেছে কিনা, দোয়া পড়ছে কিনা, দস্তরখান বিছাইছে কিনা, খাবারের মাঝে মাঝে দোয়া পড়ছে কিনা, খাবারের শেষে দোয়া পড়ছে কিনা। এজন্য আমরা 24 ঘন্টা দারুল ইমতিহান। আর পরীক্ষার হলে কেউ গাফেল হয় না, কথা বলেন না। পরীক্ষার হলে কি হয় না বলেন? পরীক্ষার 3 ঘন্টা কি হয় না? গাফেল। এজন্য আল্লাহ কুরআনুল কারীমে বলছে ইমানদারকে আল্লাহ যেন অনুরোধ করে বলছে, অনুরোধ করে বলছে, বান্দা প্রয়োজনে মনে মনে জিকির কইরো, প্রয়োজনে নিঃশব্দে শব্দ ছাড়া জিকির কইরো, প্রয়োজনে হালকা আওয়াজে জিকির কইরো, কিন্তু তোমাকে আমি আল্লাহ বললাম ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, কিন্তু গাফিল হইও কি হইও না। ইমানদার গাফিল হয় না। ইমানদার কি হয় না বলে? গাফিল হয়। ইমানদার গাফিল হতেই পারে না। গাফিল ইমানদার হতেই পারে না। ইমানদার গাফিল হতেই পারে না। উভয়টা বলছি, কিন্তু কথা বুঝছেন? গাফিল কি হইতে পারে না? ইমানদার হইতে পারে না। বলেন কি হইতে পারে না? আর ইমানদার কি হইতে পারে না? দোনো দিকে বললাম। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন কাফেরের কুফরি কারণ হইল গাফলত, মুশরিকের শিরিক কারণ হইল গাফলত, বিদআতির বিদআত কারণ হইল গাফলত, ফাসিকের কবিরা গুনাহ কারণ হইল গাফলত, মুনাফিকের নিফাক গাফলত। আল্লাহ বলেন যত নাফরমানের যত নাফরমানি সবটার কারণ একটা, আমি আল্লাহ থেকে গাফেল। কিসের থেকে গাফেল? আখিরাত থেকে গাফেল।